আমার বয়স কোনো ব্যাপার না, আমি ক্ষমতায় আবারও থাকতে চাই। এখানে জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই, কোনো ঠিক ঠিকানা না। পৃথিবী পাল্টে গেছে, বদলে গেছে, জীবনের চালচিত্র বদলে গেছে। কাজে আমাদের এখানে সময়ের সঙ্গে বাস্তবতার সাথে সঙ্গতি রেখে চলতে হবে। সামনে চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম ক্ষমতায় থাকতে হবে। জো বাইডেন বলেছে আমি আবারও ক্ষমতায় থাকতে চাই, আবারও ইলেকশনে দাঁড়াতে চাই, কারণ ট্রাম্প আবার যদি ক্ষমতা আসে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। কি মনে আছে আপনাদের? আমেরিকার গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমার বয়স কোনো ব্যাপার না, আমি ক্ষমতায় আবারও থাকতে চাই গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমিও আজকে একই কথা বলি, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি ক্ষমতা এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এখানে জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমার সামনে গ্রেনেডের বিস্ফোরণ এই 23 নম্বরে, ওর সামনে দাঁড়িয়ে আমি জুঁই ফুলের গান গাইব? আমাকেও অ্যাকশানে যেতে হবে। যেমন কুকুর তেমন মুকুর। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কথা ভাবতে হবে, সর্বোপরি মাথায় রাখতে হবে 2040। আপনার রাজনৈতিক স্ট্যান্ডটা কি, কিভাবে আপনি হাল ধরবেন? আপনাকে তো অক্টোবর মাসে দাঁড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে? ফখরুল তো কালকে হুমকি দিয়ে বলে দিয়েছে আর মাত্র কয়টা দিন। আর মির্জা আব্বাস বলে আমি আজকে চাঁদ রাত দেখতে পাই, চাঁদ রাত। তৃণমূলের ঠেলা এমনি বাঁচে না, আবার এসব স্বপ্ন দেখে। আর কয়েকটা দিন অপেক্ষা করে। সাইকেল ফেডারেশনের সাথে আমি বুঝি না তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন ফেয়ার করার কিছু। ইলেকশনে যারা বাধা দেয় তাকে আপনার যা খুশি তাই করে। ওই হুমকি আমাদের দেখিয়ে লাভ নেই, কারণ আমরা ইলেকশন করার জন্য এসব করছি। আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সামনে, আপাতত সামনের নির্বাচনটা আমরা ফেয়ার করব, ফ্রি করব, অবাধ করব। এটাই হলো আমাদের আপাতত লক্ষ্য। আর আমরা যা করব পরিষ্কার ইন টোটো সংবিধানকে ফলো, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ব্যতিক্রম কিছু হবে। কে এলো কে এলো না এটা আমাদের বিষয়, কে কারে নিষেধাজ্ঞা দিল ওটা আমাদের কোনো বিষয় না। নিষেধাজ্ঞা তো আমাদের বিষয় না। এক একদিন এক এক হুমকি আসে। আরে কি আজব কারবার! বাংলাদেশের নিষেধাজ্ঞা নিয়ে এত কামাচ্ছেন, ইলেকশন নিয়ে, আমাদের ইলেকশন নিয়ে এত মাথা কামানো পারেন না। দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাইতে এত কিছু করে, নিজের দেশে আইন মানে না, এখন বিচার বিভাগের উপরে হাত দিয়েছে। ওদের তো কিছু করে। আপনার বাইডেন সাহেব বারবার বলে নেতা নিয়ে হুমকি পাত্তা দেয়, তো ওগুলো ঠিক করে না। বড় বড় সংকট ঠিক করেন, হ্যাঁ যুদ্ধ থামান। আমরা আসি, আমরা অত বড় হতে চাই না। আমাদের পরাশক্তি হওয়ার কোনো খায়েশ নেই। আমরা আমাদের গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকতে